আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়। আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের নাম কি? ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবেই। আমরা আজকের অধ্যায়কে তিনটি টাইপে ভাগ করেছি। আমাদের প্রথম টাইপটি হলো কোনো একটা বস্তুর স্লাইড ক্যালিপাসে কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের আজকের প্রথম টাইপটা কি? কোনো একটা বস্তুর দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো, আমাদের 1 নম্বর টাইপ। আমাদের 2 নম্বর টাইপটা কি? 2 নম্বর টাইপ হলো আমাদের কোনো একটা বস্তুর আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। আপেক্ষিক ত্রুটিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে আয়তাকার, বর্গাকার, ঘনাকার। আমরা আজকে তিনটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের তৃতীয় টাইপটি হলো মাত্রা বিশ্লেষণ। এটা পরীক্ষার মধ্যে মোটামুটি পরীক্ষা আসে, এটা এত বেশি পরীক্ষা আসে না, তাও যদি যেহেতু প্রশ্ন যদি একটু ঘুরে ঘেরাই দেয় তাহলে তো তোমাদের এটা পরীক্ষা আসতে পারে। তাই তোমরা যদি ধৈর্য ধরে আজকের ক্লাসটা দেখো তাহলে আজকের ক্লাস দ্বারা তোমরা প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ সম্পূর্ণভাবে পারবা ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম অধ্যায়ের জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে এই অধ্যায়ের সূত্রগুলো। আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো কি? যদি আমরা সূত্রগুলো দেখি, 1 নম্বর সূত্র L = m + b * bc। 1 নম্বর সূত্রটা কি? L = m + b * bc। তোমরা সবাই খাতায় লিখে নিতে পারো। 2 নম্বর সূত্রটা কি? bc = s/n। bc = s/n। 3 নম্বর সূত্রটা কি? আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি / পরিমাপ্য মান গুণ 100%। এখন তোমাকে জানতে হবে কোন অক্ষর মানেটা কি। তোমাদের এল মানে কি? এল মানে হলো দণ্ডের দৈর্ঘ্য। এল মানে কি? দণ্ডের দৈর্ঘ্য। আর এম মানে কি? প্রধান স্কেলের পার্ট। এম মানে বলা হয় প্রধান স্কেলের পার্ট অথবা সাধারণ স্কেলের দণ্ডের দৈর্ঘ্য, অথবা কি? সাধারণ স্কেলের দণ্ডের দৈর্ঘ্য। সাধারণ স্কেলের দণ্ডের দৈর্ঘ্য এটাকে কি বলা হয়? এল বলা হয়, এম বলা হয়। বি মানে কি? বার্নিয়ার সমপাতন। বিসি মানে কি? বার্নিয়ার ধ্রুবক। এন মানে হলো ভাগ সংখ্যা। এস মানে কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান সবসময় কত? 1 mm। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? 1 mm। তাহলে আমরা আমাদের এই ভিডিওটা যদি শুরু করি, তাহলে আমাদের সূত্রগুলো জানলে আর মানগুলো জানলে আমরা ইনশাআল্লাহ এর থেকে টাইপ 1 করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে টাইপ 1 এর প্রথম কোশ্চেন যদি আমরা ধরি, আমাদের টাইপ 1টা যদি আমরা স্টার্ট করি, দেখো টাইপ 1 এর প্রথম কোশ্চেন। একটি স্লাইড ক্যালিপাসে প্রধান স্কেলের পার্ট 7.3 সেন্টিমিটার, বার্নিয়ার সমপতন 8 এবং বার্নিয়ার ধ্রুবক 0.1 mm। দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো। কি নির্ণয় করো? দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়। একটি স্লাইড ক্যালিপাসে যদি আমরা প্রথমে দেওয়া আছে থেকে শুরু করি, তাহলে দেওয়া আছে এখানে কি? প্রধান স্কেলের পার্ট। আমরা যদি তোমাদের বোঝার সুবিধার্থে কোনটা মানে কি যদি সুন্দর করে বুঝাই, দেখো ধরো এই প্রধান স্কেলের পার্ট কি? প্রধান স্কেলের পার্ট এই একটা মান। প্রধান স্কেলের পার্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা একটু আগে দেখছিলাম, দেখো প্রধান স্কেলের পার্টকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। তাহলে আমাদের প্রধান স্কেলের পার্ট হলো এম, 7.3 সেন্টিমিটার। তারপর একটা কি? বার্নিয়ার সমপতন। কার মান? বার্নিয়ার সমপতন করে দেওয়া আছে 8। বার্নিয়ার সমপতন মানে আমরা কি শিখলাম? এ দেখো বার্নিয়ার সমপতন মানে ভির মান। কার মান? ভির মান। বার্নিয়ার সমপতন মানে ভির মান। ভির মান কত? 8। তারপর কি? বার্নিয়ার ধ্রুবক। দেখো পরেরটা কি আমাদের? বার্নিয়ার ধ্রুবক। এই বার্নিয়ার ধ্রুবক। বার্নিয়ার ধ্রুবক মানে আমরা কি শিখছি? দেখো বার্নিয়ার ধ্রুবক মানে বিসির মান। কার মান? বিসির মান। তাহলে আমাদের বিসির মান কত? 0.1 mm। এখন আমাদের ফিজিক্সের একটা নিয়ম হলো সবগুলো একই এককে নিতে হয়। এটা আছে সেন্টিমিটার, এটা মিলিমিটার, তাহলে তো আমাদের হলো না। হয় দুটোটা মিলিমিটার নিতে হবে, না হয় দুটোটা কিসে নিতে হবে? সেন্টিমিটার নিতে হবে। এখন আমাদের টিপসটা কি? টিপসটা হলো সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হলে 10 দ্বারা গুণ করতে হয়। সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হলে কি করতে হয়? সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হলে আমাদেরকে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি কোশ্চেনটা ধরো দুটোটা একই এককে নিব, তাহলে সেন্টিমিটার ধরো মিলিমিটার নিতে চাইতেছি, সেন্টিমিটার মিলিমিটার নিতে হলে আমরা কি জানি? সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হলে আমাদেরকে 10 দ্বারা কি করতে হবে? গুণ। 10 দ্বারা গুণ করলে কত হবে? 73। যেহেতু আমরা সেন্টিমিটার থেকে কিসে নিছি, দেখো সেন্টিমিটার মিলিমিটার 10 দ্বারা গুণ, তাহলে আমরা গুণ করছি, তাহলে আমরা মিলিমিটার নিছি, তাহলে 73 কি হবে? mm মানে মিলিমিটার। এখন আমাদেরকে বের করতে বলছে কি? দণ্ডের দৈর্ঘ্য। কি এর কারণ বের করতে বলছে? দণ্ডের দৈর্ঘ্য। আমরা সবাই জানি দণ্ডের দৈর্ঘ্য মানে কার মান? এল এর মান। দণ্ডের দৈর্ঘ্য মানে কার মান?
এল এর মান, তাহলে আমাদের এল ইকুয়াল টু হোয়াট, এল ইকুয়াল টু কি হবে হোয়াট। এবার আমরা জানি এল ইকুয়াল টু এম প্লাস বি ইন্টু বিসি। তাহলে আমার এম এর মান কত 73 mm মানে 73 মিলিমিটার, প্লাস বির মান কত 8, বিসির মান কত 0.1 মিলিমিটার। তাহলে 73 মিলিমিটার প্লাস 0.8 মিলিমিটার, তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমাদের বের হচ্ছে কি 73.8 মিলিমিটার। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন যদি আমরা মিলিমিটার এটা সেন্টিমিটার নিতে চাই, আমরা সেন্টিমিটার যদি নিতে চাই, মিলিমিটার থেকে সেন্টিমিটার 10 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, তাহলে কি হবে এটা 7.38 সেন্টিমিটার। তুমি যদি এটাকে উত্তর রাখো তাও কারেক্ট, আর যদি আমি এটাকে রাখবো তাও কি কারেক্ট। আশা করি তোমরা এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা এই টাইপের দ্বিতীয় অঙ্কটার দিকে যাই, তাহলে আমাদের দ্বিতীয় অঙ্কটি কি দাঁড়াইতেছে দেখো সবাই। দ্বিতীয় অঙ্কটি হলো আমাদের একটি সাধারণ স্কেলের দৈর্ঘ্য 18 মিলিমিটার। আমরা বোঝার সুবিধার্থে এরকম অন্য কালার করে দেখতেছি যাতে তোমরা বুঝো। সাধারণ স্কেলের দৈর্ঘ্য 18 mm, সাধারণ স্কেলের দৈর্ঘ্য কত 18 mm। তাহলে আমরা আবার আগের মতো দেওয়া আছে সাধারণ স্কেলের দৈর্ঘ্য, আমরা জানি প্রধান স্কেলের পার্ট আর সাধারণ স্কেলের দণ্ড দৈর্ঘ্য মানে কার মান এম এর মান, কার মান এম এর মান। তাহলে আমাদের এম এর মান কত 18 mm। তারপর আমাদের কি দেওয়া আছে বার্নিয়ার ধ্রুবক, কার মান দেওয়া আছে বার্নিয়ার ধ্রুবকের মান কত 0.005 সেন্টিমিটার। বার্নিয়ার ধ্রুবক মানে কার মান, বার্নিয়ার ধ্রুবক মানে হলো বিসির মান, তাহলে 0.005 সেন্টিমিটার। এটা আছে সেন্টিমিটারে মিলিমিটার, তাহলে হয় নাই, তাহলে আমাদের সেন্টিমিটার থেকে যদি আমরা মিলিমিটার নিই, আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটার 10 দ্বারা কি করি গুণ করি, সেন্টিমিটার থেকে মিলিমিটার 10 দ্বারা কি করতে হয় গুণ করতে হয়। তাহলে আমরা যদি 0.005 কে যদি 10 দ্বারা গুণ করি তাহলে আমাদের কি বের হবে মিলিমিটার। তাহলে আমরা গুণ করি, তাহলে দেখো 0.005 গুণ 10, তাহলে বের হচ্ছে কত 0.05। আশা করি সবাই কি বুঝতে পারতেছো। এবার বার্নিয়ার সমপতন, বার্নিয়ার সমপতন মানে আমরা সবাই জানি এটা বির মান, বির মান কত 14, বির মান কত 14। এখন গড় সংখ্যা, গড় সংখ্যা মানে কার মান এন এর মান, গড় সংখ্যা মানে কার মান এন এর মান। দেখো আমরা একটু আগে লিখে দিয়েছিলাম গড় সংখ্যা মানে হচ্ছে ভাগ সংখ্যা, গড় সংখ্যা এক কথা, এটা মানে কার মান, এটা মানে হলো এন এর মান, কার মান এন এর মান। এন এর মান বললে কারণ আমাদের এন টাইপের যে একটাই সূত্র বিসি ইকুয়াল টু এস বাই এন, তাহলে এন বললে আমাদের এস এর মান লিখতে হবে, কার মান লিখতে হবে এস এর মান। আমাদের এস এর মান কি মুখস্থ, কারণ আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত 1 mm, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান কত 1 mm। তাহলে আমাদের এস এর মান কত 1 mm মানে 1 মিলিমিটার। তোমরা যদি এটাকে যদি এখানে যদি লেখো প্রধান স্কেলের দণ্ডের প্রধান স্কেলের পার্টকে এম ইকুয়াল টু, এটা লিখলে আরো সুন্দর। বিসি মানে কি বার্নিয়ার ধ্রুবক, এটা বাংলা লেখা লিখে যদি অঙ্কটা করো তাহলে দেখতে কি আরো সুন্দর দেখা যায়। এখন আমার বলছে গড়ের সংখ্যা নির্ণয় করে, কার সংখ্যা গড়ের সংখ্যা মানে এন এর মান। তাহলে আমরা যদি 1 নম্বর অঙ্কটা করি, দেখো 1 নম্বর অঙ্কটা আমার দাঁড়াইতেছে গড় সংখ্যা নির্ণয়। গড় সংখ্যা নির্ণয়ের একটাই সূত্র n ইকুয়াল টু s বাই বিসি, n ইকুয়াল টু কি s বাই বিসি। s এর মান কত 1 mm, বিসি এর মান কত 0.05 mm মানে মিলিমিটার। আমি যদি 1 রে 0.5 দ্বারা ভাগ দিই, 1 ভাগ 0.05 আর বের হচ্ছে 20, কত বের হচ্ছে 20। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই কি বুঝতে পারছো। এবার 2 নম্বর অঙ্কটা কি ছিল দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো। দণ্ডের দৈর্ঘ্য আগের মতো l ইকুয়াল টু m প্লাস b ইন্টু বিসি। m এর মান কত 18 mm, b এর মান কত 14 ইন্টু বিসির মান কত 0.05 mm। তাহলে 18 mm প্লাস 14 গুণ, দেখো সবাই 14 গুণ 0.05, 0. কত বের হচ্ছে 7, 0.7 mm। তাহলে আমরা যদি এটাকে যোগ করি 18 যোগ 0.18 যোগ 0.7 বের হচ্ছে কত 18.7, 18.7 কি mm। আশা করি সবাই এই পৃষ্ঠার দুইটা অঙ্কই কি সবাই বুঝতে পারছো। এখন টাইপ 1 এ যদি আরো একটা অঙ্ক করি, টাইপ 1 অঙ্ক সবগুলো একই, মানে একটু শুধু একটু ব্যতিক্রম আর কি, সূত্র একই। আমরা যদি টাইপ 1 এর পরবর্তী অঙ্কটা করি, দেখো
একটি স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার। স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান? আমরা জানি ভার্নিয়ার স্কেল যদি 20 ভাগ হয় তাহলে মূল স্কেল কত ভাগ হয়? 19 ভাগ। ভার্নিয়ার স্কেল যদি 50 ভাগ হয় তাহলে মূল স্কেল কত? মূল স্কেল হচ্ছে কত? 49 ভাগ। এখন যদি আমরা হিসাব করে দেখি তাহলে আমাদের দেখো কার কার মান দেওয়া আছে এখানে। প্রথম হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক মানে আমরা সবাই জানি আগের মতোই ভার্নিয়ার ধ্রুবক মানে কার মান? বিসির মান। ভার্নিয়ার ধ্রুবক মানে কার মান? বিসি 0.005 সেন্টিমিটার। আমরা যদি সেন্টিমিটার থেকে মিলিমিটার নিয়ে আমরা জানি সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হলে কি করতে হবে? আমাদের বোঝার সুবিধাটা আবারও দেখাইতেছি। সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে হলে 10 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। 0.005 গুণ 10, তাহলে আমরা যদি 0.05 কে 005 গুণ 10 তাহলে কত বের হচ্ছে? 0.05 কত? 0.05 মিলিমিটার। আমাদের জানি এসে যায় ভার্নিয়ার স্কেলের n এর মান বের করতে হবে। n ইকুয়াল টু হোয়াট? n দেওয়া থাকলে আমরা জানি s এর মান কত সবসময়? 1 মিলিমিটার। কত? 1 মিলিমিটার। তাহলে আমাদের সূত্রটা এবার লিখি আমরা। bc ইকুয়াল টু কি? s বাই n। তাহলে n ইকুয়াল টু কি হবে? s বাই bc। s বাই কি? bc। s এর মান কত তোমার? 1 mm আর bc এর মান কত? 0.05। এখন আমরা যদি 1 রে 0.05 দ্বারা ভাগ দিই, 1 ভাগ 0.05 ভাগ দিলে কত তো বের হচ্ছে? 20। আশা করি তোমরা এতটুকু কি সবাই বুঝতে পারছো। আমাদের এই অঙ্কটা এবার একটা পার্ট মাত্র শেষ হয়েছে, এখন আরেকটা পার্ট করতে হবে। তাহলে আমাদের বিসির মান বের হয়েছে কত? n এর মান বের হয়েছে 20। আমরা জানি ভার্নিয়ার স্কেলে যদি 20 হয় তাহলে মূল স্কেল কত হবে? 19। তাহলে এখন আমরা 19টা বের করে দেখাই দেব। তাহলে সুতরাং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য, এক গড়ের দৈর্ঘ্য মানে এক ভাগের দৈর্ঘ্য আর এক গড়ের দৈর্ঘ্য কি হবে? s মাইনাস বিসি। s এর মান আমাদের কত? 1 মিলিমিটার। আর বিসির মান তুমি কত পাইছো? 0.05। 0.05 কি পাইছো? মিলিমিটার। তাহলে 1 বিয়োগ 0.05 মিলিমিটার করলে কত পারবে? 0.95 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম 20 ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম 20 ভাগের দৈর্ঘ্য আমাদের কত বের হবে? তাহলে এক ভাগের দৈর্ঘ্য যদি 0.95 বাইরে হয় তাহলে 20 ভাগের দৈর্ঘ্য কি হবে? একজন লোক যদি 2 কেজি ভাত খায় তাহলে 60 জন লোকের ক কেজি ভাত খাবে? 8 কেজি না নি? তাহলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 0.95 বের হলে 20 ভাগের দৈর্ঘ্য কত হবে? 0.95 গুণ কত? 20। 0.95 গুণ 20 দিলে কত পারে? 19 মিলিমিটার। তাহলে সুতরাং প্রধান স্কেলের ভাগ সংখ্যা, প্রধান স্কেল, প্রধান মানে মূল, প্রধান স্কেলের কি সংখ্যা? ভাগ সংখ্যা। প্রধান স্কেলের ভাগ সংখ্যা কি বের হইব? 19 মিলিমিটার। বের কত? আমরা জানি s এর মান 1 মিলিমিটার, ভাগ করলে কত হবে? 19 মিলিমিটার। তাহলে আমরা কি শিখলাম? ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, মূল স্কেলের 19 ভাগের সমান। আশা করি সবাই এই অঙ্কটা কি বুঝতে পারছো। এখন যদি এখানে অন্যটা থাকতো, যদি থাকতো 50, তাহলে এখানে কত হইতো? 50 হলে এখানে হইতো 49। কত হইতো? 49। আশা করি সবাই কি এই অঙ্কটা কি সবাই বুঝছো। এখন যদি আমরা পরের অঙ্কটা করি, পরের অঙ্কটাও সেম, শুধু বোঝার জন্য তোমাদেরকে দেওয়া আর যাতে তোমরা নিজেরাই করতে পারো। এখন যদি আমরা ধরি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের 19 গড়, মূল স্কেলের কত গড়ের সমান? 20 গড়। মূল স্কেলের পার্ট 15 মিলিমিটার, ভার্নিয়ার সমাপতন হচ্ছে 16। বস্তুটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে কার মান? দৈর্ঘ্য মানে আমরা সবাই জানি এল এর মান। তাহলে আগে আমরা লিখি মূল স্কেলের পার্ট মানে কার মান? এম এর মান। কার মান? এম এর মান। ভার্নিয়ার সমাপতন মানে কার মান? বি এর মান। এবার দণ্ডটির দৈর্ঘ্য মানে কার মান? এল এর মান। আমাদের যদি এল এর সূত্রটা লিখি, এম প্লাস বি ইন্টু বিসি, এল ইকুয়াল টু এম প্লাস বি ইন্টু বিসি। এখন তোমার এম এর মানটা তো, এম এর মানটা দেওয়া দেখলাম 15 মিলিমিটার। এখন বির মান আছে 16, তোমার বিসির মানটা কই? বিসির মানটা তো নাই। তাহলে বিসির মানটা কিভাবে বের করবো? তুমি লেখো 1 বিয়োগ
ভার্নিয়ার স্কেলে 19 ভাগ মূল স্কেলের কত ঘরের সমান? 20 ঘরের সমান। দেখছো? মিলিমিটার। তাহলে 1 ভাগ তাহলে বের হচ্ছে 0.05 এককটা খেয়াল রাখি, এটা হবে কি মিলিমিটারে। কিসে হবে? মিলিমিটারে। 0.05 মিলিমিটার। তাহলে 16 গুণ 0.05 বের হচ্ছে কত? 0.8। তাহলে 15 মিলিমিটার যোগ 0.8 কি মিলিমিটার, তাহলে কি হবে? 15.8 মিলিমিটার। আশা করি টাইপ 1-এ তোমাদের কোনো প্রকার সমস্যা থাকার কথা না। টাইপ 1 কি সবাই আশা করি পারবা। কারো সমস্যা থাকলে বলিও, টাইপ 1-এ যদি কারো কোনো সমস্যা থাকে। এখন আমরা যদি টাইপ 2-তে শুরু করি, টাইপ 2 আমাদের টাইপ 2 হলো যে আমাদের টাইপ 2 দেখো, টাইপ 2 হলো আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। কি নির্ণয় করো? আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি 3 রকম: আয়তাকার, বর্গাকার, গণক। আমাদের বেশিরভাগ সময় এই 3টে নিয়মে আসে, আমরা এই 3টা নিয়মে শুধু করব। তাহলে আমাদের প্রথম নিয়ম কি? আয়তাকার। প্রথম নিয়ম কি? আয়তাকার। আপেক্ষিক ত্রুটি হলো আয়তাকার। আপেক্ষিক ত্রুটি আয়তাকার বস্তুটির আয়তন পরিমাপের কত শতাংশ ত্রুটি আছে। যদি আমরা ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান সমান কত? 15 সেন্টিমিটার। 15 কি সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর ধরলাম প্রস্থ বি সমান সমান কত? 5 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি সমান সমান কত? 10 সেন্টিমিটার। তাহলে আমরা জানি আয়তাকার ঘনবস্তু মানে কি? আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তন। ঘনবস্তু কি বের করতে হবে? আয়তন। আয়তনের সূত্রটা কি সবাই জানো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে 15 গুণ 5 গুণ কত? 10। তাহলে আমরা যদি আমাদের ক্যালকুলেশন করি 15 গুণ 5 গুণ 10, তাহলে বের হচ্ছে 750 সেন্টিমিটার কিউব। আমাদের যদি ত্রুটি না দেওয়া থাকে, আমরা জানি যে ত্রুটি ধরি কত পার্সেন্ট? প্লাস মাইনাস 0.5%। প্লাস মাইনাস কি 0.5%। তাহলে সবচেয়ে কম ত্রুটি। এবার সবচেয়ে কম আয়তন আমরা একবারে করতেছি, যাতে তোমাদের এই কারণে অঙ্কটা 2 পৃষ্ঠার মতো। আমরা যদি সুন্দর করে করি তাহলে আমাদের 1 পৃষ্ঠার মধ্যে কি হয়ে যাবে? আমরা ধরলাম B1। কম মানে কি সবাই জানে? কম মানে হচ্ছে বিয়োগ 0.5 গুণ 5 বিয়োগ 0.5, 10 বিয়োগ কত? 0.5। আমি যদি একবারে ক্যালকুলেশন করে ফেলি, দেখো 15 বিয়োগ 0.5 গুণ তারপর 5 বিয়োগ 0.5 গুণ 10 বিয়োগ 0.5, 619.875 সেন্টিমিটার কিউব। কারণ আয়তন এক কি? সেন্টিমিটার কিউব। এবার আগের মতো সবচেয়ে বেশি আয়তন, সবচেয়ে কি আয়তন? বেশি আয়তন B2 আগের মতো। তাহলে 15 যোগ 0.5, তারপর কি হবে? 5 যোগ 0.5 গুণ কি হবে? 10 যোগ কত? 0.5। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, বেশির ক্ষেত্রে যোগ, কমের ক্ষেত্রে কি বিয়োগ। 15 যোগ 0.5 গুণ 5 যোগ 0.5 গুণ 10 যোগ 0.5, তাহলে বের হচ্ছে 895.125 সেন্টিমিটার কিউব। এখন আমাদের বের করতে হবে কি? চূড়ান্ত ত্রুটি। কি ত্রুটি? চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করে? আমাদের যে পরিমাপ যে ত্রুটি, ওইটা থেকে সবচেয়ে কম আয়তন একবার কি করতে, সবচেয়ে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। আমাদের ঘনবস্তুর যে আয়তন আছে, ওই আয়তন থেকে একবার কম আয়তন বিয়োগ করতে হবে, একবার বেশি আয়তন বিয়োগ করতে হবে। তাহলে কি হবে? আমাদের 750 বিয়োগ 619.875 সেন্টিমিটার কিউব, বা আমাদের বিয়োগ করলে কত থাকে? 750 বিয়োগ 619 কত? 875
তাহলে আমরা 130.125 130.125 cm কিউব অথবা অথবা কি হবে বেশি থেকে 895.125 বিয়োগ 700 কত 50। একবার এটা থেকে এটা বিয়োগ, আবার এটা থেকে এটা বিয়োগ। মডুলাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রুটি কখনোই মাইনাস হইতো না। ত্রুটি মানে ভুল, মানে তুমি কত পার্সেন্ট কারেক্ট পারো, সেখানে কিভাবে মাইনাস আসে। 895.125 বিয়োগ 700 কত 50। আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের বের হচ্ছে 145.125 সেন্টিমিটার কিউব। এখন এই দুইটা তো আমাদের সমান হয় নাই, যেহেতু দুইটি ত্রুটি সমান নয়, যেহেতু দুটি ত্রুটি সমান নয়, তাই আমরা কোনটা নিব, তাই বড়টি নিই। সুতরাং চূড়ান্ত ত্রুটি কি হবে? সুতরাং চূড়ান্ত ত্রুটি হবে যেটা বড়। এখানে বড় কোনটা আমরা তোমাদের বোঝার সুবিধার্থে এটা হচ্ছে 130.125, এটা কত 145.125, এটাই আমাদের কি চূড়ান্ত ত্রুটি 145.125 cm কিউব। সুতরাং আপেক্ষিক ত্রুটি, সুতরাং কোন ত্রুটি? আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি? চূড়ান্ত ত্রুটি আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি? চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপ্য মান। পরিমাপ মান কত 750 গুণ কত পার্সেন্ট 100%, গুণ কত পার্সেন্ট 100%। আমরা এখন এটা ক্যালকুলেশন করি 145.125 ভাগ কত 750 বের হচ্ছে 0.935 গুণ কত 100%, দিতে হবে না, বের হচ্ছে 19.35%। আশা করি সবাই আয়তাকারের ত্রুটিটা বুঝতে পারছো। কোনটা ত্রুটি করলাম আমরা এখন? আয়তাকারের যে ত্রুটিটা, এটা সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা পরেরটা নিয়মে যাই, পরের নিয়মটা হলো আমাদের বর্গাকার। কি নিয়ম? বর্গাকারের ত্রুটি। বর্গাকারের ত্রুটিটা ওই আগেরটার মতোই সেম। দেখো বর্গাকার এক বাহু দৈর্ঘ্য, বর্গাকার এক বাহু দৈর্ঘ্য এ সমান সমান দিলাম 15 সেন্টিমিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা সবাই জানি, বাহু স্কয়ার। তাহলে 15 স্কয়ার মানে কত হবে 225 সেন্টিমিটার স্কয়ার। আমাদের তো ত্রুটি দেওয়া নাই, ত্রুটি না দেওয়া থেকে আমরা কি ধরি প্লাস মাইনাস 0.5%। আগের মতোই সবচেয়ে কম ক্ষেত্রফল, যেহেতু এখানে ক্ষেত্রফল বলছে বর্গাকার, সবচেয়ে কম ক্ষেত্রফল। আর এখানে স্কয়ার হওয়ার কারণে আমরাও জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বাহু স্কয়ার। তাহলে কি হবে 15 বিয়োগ 0.5 হোল স্কয়ার। তাহলে আমরা যদি 15 বিয়োগ 0.5 করি, তাহলে 15 বিয়োগ 0.5 হোল স্কয়ার 210.25 সেন্টিমিটার স্কয়ার। এবার কি সবচেয়ে বেশি ক্ষেত্রফল। আশা করি আগেরটা বুঝলে এটা তোমাদের কি এখন অনেক ইজি হয়ে যাবে। 15 প্লাস কত 0.5 হোল স্কয়ার। তাহলে দেখো 15 প্লাস 0.5 হোল স্কয়ার করলে বের হচ্ছে 240.25 সেন্টিমিটার স্কয়ার। এখন আবার আমাদের কি বের করতে হবে? আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। প্রথমে কি ভাই? চূড়ান্ত ত্রুটি। তোমরা ঘুমাইও না, তোমরা সবাই দেখো অঙ্কটা, তাহলে ভালো হইব। চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু কি হবে? আমাদের যে মানটা 225 বিয়োগ 210.25 সেন্টিমিটার স্কয়ার, বা 225 বিয়োগ কত সবচেয়ে ছোট কত আছে 210.25 14.75 কত বের হচ্ছে 14.75 সেন্টিমিটার স্কয়ার। অথবা কি হবে তোমার 240 কত আছে তোমার এখানে 240.25 বিয়োগ কত 225 সেন্টিমিটার স্কয়ার, বা দেখো 240.25 বিয়োগ কত 225 15.25 কত 15.25 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আগের মতোই দেখো এখানে সবচেয়ে বড় কোনটা? এটা। তাহলে চূড়ান্ত ত্রুটি কোনটা হবে? চূড়ান্ত ত্রুটি 15.25 সেন্টিমিটার স্কয়ার। সুতরাং আপেক্ষিক ত্রুটি
আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপ্য মান। তোমার পরিমাপ্য মানটা দেখো, এই পরিমাপ্য মান তোমার আছে 225 গুণ 100%। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করে দেখো 15.25 ভাগ 225 গুণ 100%, আমাদের বের হচ্ছে 6.78%। কত? 6.78%। আমাদের এই ত্রুটি বড় আকারের ত্রুটিও কি শেষ। আমাদের পরবর্তী টপিকস হলো গণকের। কি নিয়ম ভাই? গণক আকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত? কি নিয়ম এবার গণক আকৃতির? এটা দেখো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। গণকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। গণক একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। এবার গণকের বলছে, গণকের কি বলছে দেখো আগে। গণকের অনেক সময় ক্ষেত্রফল বলে, এখানে গণকের আয়তন দেওয়া আছে। কি দেওয়া আছে? আয়তন। গণকের আয়তন, প্রথমে গণকের কি বের করতে হবে? আয়তন। গণকের আয়তনের সূত্র কি? a কিউব। গণকের আয়তনের সূত্র কি ভাই? a কিউব মানে 8 কিউব। 8 কিউব মানে কি? 500। এ দেখো 8 কিউব। 8 কিউব মানে কত তোমাদের? 512। 512 কি বের হবে? cm কিউব। যেহেতু আমরা সেন্টিমিটার দেওয়া আছে, এগুলো কিসে দেওয়া আছে? সেন্টিমিটার। তাহলে এবারে কি হবে? সেন্টিমিটার কিউব। এবার আগের মতো এখানে ত্রুটি তোমাকে দিয়ে দিছে, ত্রুটি দেওয়া আছে 5%। ত্রুটি দেওয়া থাকলে এক রকম নিয়ম, ত্রুটি না দেওয়া থাকলে আরেক রকম নিয়ম। তাহলে সবচেয়ে কম ত্রুটি, সবচেয়ে কম আয়তন, সবচেয়ে কম আয়তন। আমরা যদি আয়তনকে বি দ্বারা প্রকাশ করি তাহলে এটাকে ধরলাম কি? p1। তাহলে কি হবে? 8 বিয়োগ 8 এর কত পার্সেন্ট ত্রুটি দেওয়া আছে? 5%। আর আয়তনের কারণে কি দিতে হয়? কিউব দিতে হয়। কি দিতে হয় ভাই? কিউব। তাহলে 8 বিয়োগ 8 গুণ 5% মানে কি? 5/100। ধরো তুমি বাজারে একটা জুতা কিনতে গেছো, ধরো এফএক্স কোম্পানির জুতাতে অফার দিছিল 10%, 10% ডিসকাউন্ট। এখন তুমি জুতার দাম 520 টাকা, 10% ছাড় দিলে কত তুমি এটাই জানো না, তুমি নাকি শিক্ষিত হলেন। এই জন্য যদি কইতো 10%, তাহলে 520 বিয়োগ 520 এর 10%, এমনি করতে হবে, শিখে নাও, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেটার হবে। তাহলে কি দাঁড়াইতেছে? 8 বিয়োগ 8 গুণ 5 ডিভাইড বাই কত? 100। 8 গুণ 5 ভাগ 100, 0.4 কি? কিউব। তাহলে কি বের হচ্ছে? 7.6 সেন্টিমিটার কিউব। আমি ভাঙানো করার উদ্দেশ্য যাতে তোমরা বুঝো। অনেক তুমি তো বুঝো না, বোমাইলে হিরেন না, ভালো করে চাইলে তোমার ভালো হইব। 7.6 ব্র্যাকেট দেখি কিউব। তাহলে আমাদের বের হচ্ছে 438.976 cm কিউব। সবচেয়ে বেশি আয়তন। এবার কি আয়তন ভাই? বেশি আয়তন। বেশিটা কিভাবে বের করে? b2 ইকুয়াল টু আমরা কিভাবে বের করবো? আগের মতো 8 প্লাস 8 এর 5% কিউব। তাহলে আমরা যদি এবার ডাইরেক্ট করে ফিরে দেখো, 8 যোগ কি? 8 যোগ 8 গুণ 5% না, 5/100 ব্র্যাকেট দিয়ে কি হবে? কিউব। 592.704 cm কিউব। তাহলে এবার কি? চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করে? 512 থেকে একবার কি? 512 বিয়োগ 438.976 cm কিউব, বা দেখো 512 বিয়োগ 438.976, 73.024 cm কিউব। অথবা কিভাবে বের করে? 592.704 বিয়োগ কত আছে তোমার মোট ত্রুটি? 512 cm কিউব, বা কি দাঁড়াইতেছে তোমার? 592.704 মাইনাস কত? 512, 80.704 cm কিউব। তাহলে আমাদের কি বের হবে এখন? চূড়ান্ত ত্রুটি। তাহলে যেহেতু দুটো ত্রুটি সমান নয়, তাহলে আমরা কোনটা নিব? আগেরটার মতো বড়টা নিও। তাহলে চূড়ান্ত ত্রুটি কত হবে? চূড়ান্ত ত্রুটি হবে 80.704 cm কিউব।
সুতরাং আপেক্ষিক ত্রুটি কি হবে? আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপ প্রমাণ। দেখো পরিমাপ প্রমাণ 512, পরিমাপ প্রমাণ গুণ কত পার্সেন্ট? 100%। তাহলে দেখো সবাই ক্যালকুলেশন যারা পারো না, কিছু ভালো করে দেখে নাও, তুমি তো ক্যালকুলেশন একটু কম বুঝো। 704 ভাগ 512। তানজিম ঢাকা থেকে বলতেছে ওদের স্কুল নাকি এই অধ্যায় করাইতেছে না, ওই অধ্যায় নাকি ইম্পর্টেন্ট। আরে ভাই এই অধ্যায় থেকে পরীক্ষা আসবে, তুমি ভালো করে করে নিতে পারো। 15.7625%। আমাদের কি আয়তাকার, বর্গাকার, ঘনাকার সব নিয়ম শেষ। আশা করি তোমাদের আর কোনো নিয়মে এখানে কি সমস্যা নাই। আমাদের দুইটা টাইপ শেষ। এবার আমাদের সর্বশেষ টাইপ হলো টাইপ 3, মাত্রা বিশ্লেষণ। কি নিয়ম ভাই? মাত্রা বিশ্লেষণ। মাত্রা কারে বলা হয়? কোনো ভৌত রাশির উপস্থিতিতে মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির কি বলা হয়? মাত্রা বলা হয়। কোনো ভৌত রাশির উপস্থিতিতে মৌলিক রাশিগুলোর সূচককে কি বলে? রাশিটির মাত্রা বলে। সবাই কি মাত্রা কাকে বলে তো জানো আগে থেকেই। এখন যে আমরা মাত্রার অঙ্কগুলো করি, মাত্রা বিশ্লেষণে কিভাবে করতে হয়। এখন আমরা যদি প্রথমে বাংলা লেখাটা লিখি, কাকে বলে? 2 মার্কের জন্য আসলে বেশি লেখা লিখতে হইবে না। যদি 4 মার্কের জন্য আসে তাহলে তোমরা এটা কি একটু বেশি লেখা লিখতে হইব। আমরা জানি আমরা 2 মার্কের যেভাবে আসে আমরা ওইভাবে লিখতেছি। আমরা জানি এস মানে দূরত্ব বা সরণ। এস হলো সরণ, যার মাত্রা কি? সরণের মাত্রা আমরা সবাই জানি এল। ইউ হলো কি? ইউ হলো আদিবেগ, যার মাত্রা কি? lt ইনভার্স 1। তারপর হলো কি? টি হলো সময়, যার মাত্রা হলো টি। আর এ হলো ত্বরণের, যার মাত্রা হলো lt ইনভার্স 2। তাহলে 1 নং সমীকরণ এর বামপক্ষ, 1 নং সমীকরণের বামপক্ষ কি আছে? বামপক্ষ হলো এস, যার মাত্রা শিখছিলাম একটু আগে কি? এল। 1 নং সমীকরণের ডান পক্ষে কি আছে? ইউটি। তাহলে ইউ এর মাত্রা আমরা কি শিখলাম? lt ইনভার্স 1। ছোট হাতের টি থাকলে কোন হাতের টি হয়? বড় হাতের টি। তাহলে এখানে মাত্রা কি বের হচ্ছে? এল। এখন 1 নং সমীকরণের ডান পক্ষ দ্বিতীয় পদ কি আছে আমাদের? at স্কয়ার। কি এখানে হাফ অথবা 2 এগুলো থাকলে এগুলো কি বসে না। তাহলে এর মাত্রা কি? lt ইনভার্স 2। টি কোন হাতের হবে? টি স্কয়ার হয়ে যাবে। টি ছোট হাতের টি থাকলে মাত্রা কি হবে? বড় হাতের টি। এখন এটা কাটা গেলে শুধু কি থাকবে? এল। আর দেখো আমাদের এই সমীকরণটা হয়েছে কিনা। এখানে 1 নং সমীকরণের বাম পক্ষের মাত্র এল পাইলাম, ডান পক্ষের প্রথম রাশির মাত্র এল পাইলাম, দ্বিতীয় রাশির মাত্র এল পাইলাম। তাহলে আমাদের কি সমীকরণটি হয়েছে? তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। মাত্রা বিশ্লেষণের সাথে সমীকরণ সত্য যাচাই কি হয়ে গেল। তাহলে আমরা এরকম ভাবে তোমাদের SW তোমরা করে আমাদের কমেন্ট বক্সে এগুলো দিয়ে দিবা, আমরা দেখবো হয়েছে কিনা। বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই দুইটা করে নিও, এই দুইটা থেকেও একটা আসে অনেক সময়। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারছো। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অন্যকে দেখার সুযোগ করে দেবে এবং শেয়ার করবা, যাতে তোমার যারা বন্ধু আছে তারা দেখে মিনিমাম পাস করতে পারে পরীক্ষার মধ্যে। আজকের জন্য এখানে শেষ। ওকে, অন্য কোনো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।